আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইতিহাসের প্রথম পৃষ্ঠা থেকে। আমাকে এখানকার আয়োজক কমিটি আসার সময় বলছিলেন যে শেষ জামানার বিষয়গুলো সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা দিবেন। কিন্তু একটা বিষয় বলতে চাই আপনাদেরকে যে শেষ জামানার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত যে যুগটা সেটা হচ্ছে ইতিহাসের প্রথম পৃষ্ঠা। মানে শেষ জামানাটা হচ্ছে ইতিহাসের শেষ পৃষ্ঠা। একটা উপন্যাস ধরে লেখা হচ্ছে, সময়ের উপন্যাস। এই সময়ের উপন্যাসের শেষ পৃষ্ঠাটা হচ্ছে শেষ জামানা, যে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে জামানার কিতাব হচ্ছে কোরআন এবং যার ব্যাখ্যা হচ্ছে হাদিস। ঠিক আছে, শেষ জামানার ঘটনাগুলো বুঝতে হলে বা এর সাথে কোরআনকে মিলাতে হলে ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা পড়তে হবে। ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা হচ্ছে মানুষকে সৃষ্টি করা এবং আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়া, ইবলিসকে সেজদা করা, ইবলিসের সেজদা অস্বীকার করা, ফেরেশতারা সেজদা করা এবং আদম আলাইহিস সালামের যে পরীক্ষায় পড়া, এই পুরো বিষয়টার সাথে শেষ জামানা সম্পর্কিত আছে। আজকে আমরা যেহেতু খোলামেলা আলোচনা করছি, আমরা একটু সামন অর্থাৎ উপন্যাসের প্রথম পৃষ্ঠা আর উপন্যাসের শেষ পৃষ্ঠার মধ্যে একটা কম্বিনেশন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমরা মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে আল কোরআন পড়তে জানেন কারা কারা? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আপনারা অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? জীবনে অন্তত একটা বার অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? মাশাআল্লাহ। আর বাকিরা পড়েন নাই? কোরআনের জন্য জীবন দিতে পারবেন কারা কারা? এখন আমাকে বলেন যে আমরা যারা আল কোরআন সারা জীবনে পড়লাম না, তিলাওয়াত করা শিখলাম না, অর্থও বুঝলাম না বা তাফসীর পড়ার চেষ্টা করলাম না, তো সত্যি সত্যি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা দিতে পারবো কি? আমার কাছে ব্যাপারটা এত সহজ মনে হয় না। বাস্তব কথা হচ্ছে এটাই যে যারা কোরআনকে সত্যিই মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, তার রাসূলকে মহব্বত করে, কোরআন সুন্নাহকে মহব্বত করে, তারা কমপক্ষে কোরআন পড়া তো শিখবে, নাকি কোরআন তেলাওয়াত তো করা শিখবে। তারপরে কোরআনের যে ভাষা, এই ভাষাটা তো শেখার চেষ্টা করবে। তাফসীর করতে না পারো, গ্রহণযোগ্য কোনো তাফসীরের কিতাব থেকে অর্থগুলো তো করতে পারো। ঠিক আছে, তা আমাদের জীবন দেওয়ার প্রশ্নটা পরে, আগে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যেহেতু আপনারা কোরআনওয়ালা মানুষ আলহামদুলিল্লাহ, তো এখন আমি আশা করি যে আপনারা আলোচনাটা বুঝবেন ইনশাআল্লাহ। তো একটু মনোযোগের সাথে শুনতে হবে, কারণ এখানে একটা লাইন স্কিপ করলে আপনি হয়তো পরের লাইন ধরতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু ছিল না, এই মহাবিশ্বের কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, এটা বিশ্বাস করেন তো? আলহামদুলিল্লাহ। সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহ পাকই গোপন, এবং আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক অবগত বা জ্ঞানী। এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন। ঠিক আছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সমস্ত কিছু ফান হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন, আল্লাহ পাকের সত্তাটা বাকি থাকবে। এখানে আল্লাহ পাকের চেহারা বলতে আল্লাহ পাকের সত্তা। ঠিক আছে, তার মানে এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছু থাকবে না, অচিরেই যখন কিয়ামত হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, যার কোনো সৃষ্টি নাই, যার কোনো ধ্বংস নাই। আকীদা তাহাবিয়া বইটা যদি পড়েন, সেখানে আপনারা জানতে পারবেন ব্যাপারটা এমন নয় যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে খালেক হয়েছেন। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এমন নয় যে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন। এই মহাবিশ্ব সৃষ্টি করার পর গিয়ে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন, এমন কিন্তু নয়। আল্লাহ পাক শুরু থেকেই সৃষ্টিকর্তা ছিলেন। এমন নয় যে আল্লাহ পাক সবকিছু জানেন যখন সময় শুরু হয়েছে, সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাক জানেন এখন থেকে। ব্যাপারটা এমন নয়, সময়ের সূচনার আগ থেকেই আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমার কথা কি বুঝতে পারছেন?
এমন নয় যে আল্লাহ পাক গফুর রহিম হয়েছেন এখন বা মানুষকে সৃষ্টি করার পর। শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম। এমন নয় যে আল্লাহ পাক সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা হয়েছেন, হ্যাঁ রিজিক আমরা খাচ্ছি এর পরে তিনি রিজিক দাতা হয়েছেন, এমন নয়। এই সমস্ত গুণাবলী আল্লাহর মধ্যে আগে থেকেই ছিল, এবং যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের নাম তো শুনেছেন? আচ্ছা, আরশ আর কুরসি এক জিনিস নয়। আরশ আর কুরসির মধ্যে পার্থক্য কেমন এটা বোঝাতে গিয়ে কিতাবুত তাওহীদের মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 7টা মহাবিশ্বকে যদি একটা ঢাল, ঢাল তো বোঝেন যুদ্ধের ঢাল, এখন যদিও ওগুলো দেখা যায় না, আগে ছিল, এই ঢালের মধ্যে যদি 7টা পয়সাকে ফেলে দেওয়া হয় তাহলে ঢাল এবং পয়সার অনুপাতটা যেমন হবে, 7টা মহাবিশ্ব এবং কুরসি এর অনুপাতটা ঠিক এমন, ঠিক আছে? আর এই কুরসিটাই কিন্তু পুরো মহাবিশ্বকে ঢেকে রেখেছে, ঘিরে রেখেছে। যদিও এখনকার বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছাতে পারেনি, কখনো পারবেও না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না আপনারা? অর্থাৎ কুরসি আসমান এবং জমিনকে এইভাবে ঘিরে রেখেছে। আর এর উদাহরণটা এমন যে ঢালের মধ্যে 7টা পয়সার মতো। তাহলে চিন্তা করেন, একটা মহাবিশ্বের কোনো একটা গ্যালাক্সির, কোনো একটা সৌরজগতের, কোনো একটা গ্রহে, কোনো একটা দেশের, কোনো একটা জেলার, কোনো একটা গ্রামের, কোনো একটা মসজিদে আমরা বসে আছি এখন। আমি কি বুঝাতে পারছি? তা আমাদের ক্ষুদ্রতা কতটুকু বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের যে কোনো অস্তিত্বই আসলে নাই, বুঝতে পারছেন? যে একটা সমুদ্রের পারে কখনো হেঁটেছেন কি, বা নদীর ধারে হেঁটেছেন? এখানে একটা নদীর চরের মধ্যে একটা বালু কণার কি কোনো মূল্য আছে? একটা সমুদ্রের বিচের মধ্যে একটা বালু কণার কোনো মূল্য আছে? এই পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা এমন। সেই পৃথিবীতে মানুষ আমরা এখন যারা বেঁচে আছি, আদম সন্তান, এরা আল্লাহ পাকের 5 পয়সা পরোয়া করে। কথা কি বুঝতে পারছেন? ওই পৃথিবীতেই মানুষ বেঁচে আছে বেনামাজি, এই পৃথিবীতেই মানুষ জেনা করছে, এখানেই মদ খায়, এখানেই সুদ খায়, এখানেই দুর্নীতি করে, এখানেই আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহ পাকের দিনকে বিকৃত করে বা দিনকে প্রতিহত করার জন্য যা করার তাই করে। মানুষের ক্ষুদ্রতা বোঝার চেষ্টা করে, মানে আল্লাহ পাকের বিশালত্ব এবং আমার এই যে ক্ষুদ্রতা, এর মাঝে একটা অনতিক্রম্য ব্যবধান আছে। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। আল্লাহকে আগে চিনতে শিখতে হবে। মানুষ যখন আল্লাহকে চিনতে শিখবে তখন ইনশাআল্লাহ মানুষ আল্লাহর প্রতি অনুগত হবেই ইনশাআল্লাহ। আমরা আসলে আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে চিনতে শিখি নাই। আল্লাহ পাক এত কাছে যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে, আপনি সাথে সাথে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে ডাকলেন, যদি আপনার আমলে শিরিক না থাকে, আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, আর রিজিকটা হালাল হয়, এখানে সুদ ঘুষ দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ সরাসরি আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার এত কাছে, এত কাছে। আবার আল্লাহ পাকের হুকুম আহকাম যদি আমরা না মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিন্তু দূরে, কারণ আমরা আল্লাহ থেকে দূরে অবস্থান করছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন, আমিন। তো নৈকট্য লাভের উপায় কি? ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নিকটবর্তী হও। আল্লাহকে সিজদা করো, নিকটবর্তী হও, মানে সালাত এবং সাওম এবং ধৈর্য, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ পাক কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয়, সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো দেখুন, আরশ আর কুরসির কথা বলছি না, কুরসির তুলনায় মহাবিশ্ব এতটাই ছোট। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি এবং আরশ এর মাঝখানে আবার একটা মহাসাগর আছে। কি আছে? নাসা এখন আবিষ্কার করে নাই বলে আমরা এখন এগুলো বিশ্বাস করি না। নাসা যদি আবিষ্কার করে তাহলে দেখবেন বিশ্বের 99% মানুষ ঠিকই বিশ্বাস করবে। তো এটা একটা শিরক, এটা এখন একটা মডার্ন শিরক চলছে, শিরকের একটা মডার্নাইজেশন বলি আর কি। ঠিক আছে, যে সায়েন্স কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করব, সায়েন্স প্রমাণ না করলে আমরা বিশ্বাস করবো না। এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক একটা। এটা বর্তমান যুগের মডার্ন শিরক। এই শিরক কিন্তু 1400 বছর আগে ছিল না। তো প্রতিটা বিষয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন এবং সুন্নাহ, কিন্তু সবকিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র, আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে?
এটাও একটা আকীদা তাহাওয়ীর মধ্যে এটাও আছে যে মানুষের ইলম আল্লাহ পাকের জ্ঞানকে পরিবেষ্টন করতে পারবে না। তো আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে, আল্লাহ তৌফিক দান করুন। দেখুন মহাসাগর আছে কুরসি এবং আরশের মাঝখানে, যার গভীরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। চিন্তা করছেন? এর উপরে আছে আরশে আজিম, যেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এই আরশে আজিম ধরে আছেন কতজন ফেরেশতা জানেন? 8 জন। এই 8 জন ফেরেশতা আরশে আজিমকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাদের শক্তি চিন্তা করেন, তাদের ক্ষমতা চিন্তা করেন। এমনও ফেরেশতা আছে আল্লাহ পাকের যাদের একটা ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আছে। এমনও ফেরেশতা আছে যার হাতের তালুর মধ্যে পুরো পৃথিবী চলে আসবে। আছে। কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না। আর আমাদেরকে শেখানো হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিসে, ব্রিটেনে, অক্সফোর্ডে, যে সব জায়গায় যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে, অন্যথায় নাই। এই কারণে এখন পুরো ওয়ার্ল্ডটা গডলেস, মানে আল্লাহীন। এখানে গড বলতে আমি আল্লাহ বুঝাচ্ছি, আমি আসলে ওই সেন্সে বলিনি। আল্লাহ শব্দের অর্থ গড হয় না, এটা আমিও জানি, কিন্তু ওদের পরিভাষা ইউজ করলাম। ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহ দ্রোহী বানিয়ে দিচ্ছে। চোখে দেখা যায় না আল্লাহকে, অতএব বিশ্বাস করব না। ফেরেশতাকে চোখে দেখা যায় না, বিশ্বাস করব না। আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই, বিশ্বাস করব না। কোরআন চোখে দেখছি, এটাও বিশ্বাস করছে না। তারপরে নবীগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করব না। পরকাল, এই মিজান, পুলসিরাত, কবর, আযাব, জান্নাত, জাহান্নাম দেখা যায় না, অতএব বিশ্বাস করব না। এই হলো পশ্চিমা দর্শন, এবং এই দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটা মুসলিম কান্ট্রিরও এডুকেশনাল ফিলোসফি এটাই, যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করব। প্রমাণ করতে পারবেন না, এর অস্তিত্ব নেই। আর যেটা প্রমাণ করতে পারছি না, এটা যদি আপনি বিশ্বাস করতে যান, আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ। আপনি ধর্মের প্রতি অন্ধ। শব্দগুলো শোনেন নাই? আল্লাহ পাককে কি দেখা যায়? চায় না। তা আল্লাহ পাককে তো অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি, না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর? ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড কি হবে আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে। তো এখানে তো ধর্মান্ধ হতেই হচ্ছে আমার, নাকি? ফেরেশতা কি আপনি দেখেছেন? দেখেন নাই। মালাকুল মউত আসবে না, আত্মা বের করবে না? আমি যে দেখি নাই, না দেখেই যে বিশ্বাস করছি, তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন। এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না। এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারতেন। পরকাল, কবরের আযাব দেখেছেন? কবর চাপ দিবে, ফেরেশতা যে প্রশ্ন করবে, মুনকার নাকি, দেখেছেন? কেউ দেখেছে? কোন সাহাবীকেও কি দেখানো হয়েছিল? আবু বকর সিদ্দিক কি এগুলো দেখেই মানে এনেছে? উমর ইবনে খাত্তাব কি দেখেই মানে এনেছেন? দেখেন, তো এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি, এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ। কিন্তু এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না। অতএব এটা কোনো অন্ধত্ব নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে, আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা। যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটা তো আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি তর্কে প্রমাণ করতে পারবো না। সিম্পল এক্সাম্পল দিয়ে, সিম্পল। একজন ব্যক্তি খুব অসুস্থ, সে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আপনার আছে? হার্টের টেস্ট দিয়েছে, রক্তের দিয়েছে, গ্লুকোজ দিয়েছে।